আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এখন কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট নেই, আর আমাদের ইনভার্টারে চার্জও নেই। তো সেই জন্য অন্ধকার, তো মোবাইলে লাইট জ্বেলে জ্বেলে আমি দেখাচ্ছিলাম। তো এখন কিন্তু কারেন্ট চলে এসেছে। তো এখন আমি দেখো আলু ভাজা করে লাঞ্চের জন্য, ওই আইসার লাঞ্চের জন্য, টিফিনের জন্য আর কি আলু ভাজা করে নিচ্ছি। আর এখানে এক কাপ চা করে রেখেছি, কিন্তু খাওয়ার সময় পাইনি। আর তারপরে এদিকে চিকেন নিয়ে চলে এসেছে, তো তার জন্য আমি সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিলাম কড়াই। তো কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এদিকে দেখো এরা 10টা নাস্তা খাচ্ছে। নাস্তা বলতে ওই পরোটা করে দিয়েছিলাম, আলু ভাজা করে দিয়েছিলাম, ডিম ভাজা করে দিয়েছিলাম, তো খাচ্ছে ওরা দুজনে বসে বসে। তো এদিকে দেখো জান্নাত পাকামো করছে আমার কাছে এসে, আর মাঝে মধ্যে বায়না করছে কোলে ওঠার জন্য। আর এদিকে রান পিস নিয়ে এসেছে চিকেনের। আর কিছু তার সাথে মাংস আছে। তো এদিকে ফের শসাও নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখালাম। আর এই টিফিন বক্সটা আমার একটা মানে ভাবি বলি আর কি। তো ও ও এক মানে সেই জর্দা ভাত দিয়েছিল, তো ওইটা দেখালাম তোমাদের। তো যখন দিয়েছিল তখন তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো, এদিকে আমি জান্নাতকে ভাত খাওয়াচ্ছি। প্রথমে কিন্তু ক্যামেরাটা ঝাপসা ছিল, তারপরে মুছে নিলাম ভালো করে একবার। আর এদিকে দেখো ও পাকামো করে করে ভাত খাচ্ছিল। আর এদিকে আমি ওকে বললাম যে হাত দিইনি, তো হাত দিয়ে সব ডালগুলো ফেলে দিয়েছিল, তারপরে আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখো অন্যায় করছে, এদিকে সারাদিন প্রচুর পরিমাণে অন্যায় করে। তো আগে শান্ত ছিল, আগে যখন ছোট ছিল তখন শান্ত ছিল, এখন কিন্তু প্রচুর অন্যায় করে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি। এখন কিন্তু কষানো হয়নি, কষানোটা বাকি আছে। আর আমি এইভাবেই রান্না করি। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, মানে সেরকম বৃষ্টি হয়নি যে মানে অনেকটা বৃষ্টি হবে, মৌসুমটা বেশ ভালো লাগবে, সেরকম বৃষ্টি হয়নি। কদিন ধরেই এরকমভাবে বৃষ্টি হচ্ছে। আর এখানে না গরমকালে পড়লে, মানে এই সময়টায় আর কি, যেরকম আর কি কলকাতার সাইডে বৃষ্টি হয় প্রতিদিন, একটু মেঘলা হয়ে গেলেই বৃষ্টি হয়, মানে দিন রাত আর কি বৃষ্টি হতে থাকে। তো এখানে কিন্তু সেরকমটা হয় না, এখানে মেঘ ছাওয়া হয়ে আসে, মেঘলা হয়ে আসে, কিন্তু বৃষ্টি আর হয় না, প্রতিদিন এরকমই হয়। তো এখানে সেই জন্য একটু পানির অসুবিধা হয়, তোমাদেরকে তো এর আগের ভিডিওতে আমি বলেছি, তোমরা দেখে নিতে পারো। আর এদিকে জামা কাপড়গুলো কিছু কিছু শুকিয়ে গিয়েছে, তো যেগুলো শুকিয়ে গিয়েছে আমি সেগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দিনের দিন জামা কাপড় এখন শুকাচ্ছে না, যেহেতু রোদ নেই। আর রোদ নেই কিন্তু বৃষ্টি হয়নি, তো যখন যেগুলো শুকিয়ে যায় আর কি আমি তখনই তুলে নিই। আর ভিজেগুলো থাকে, তো ভিজেগুলো তুলে আর কি করব। তারপরে এদিকে দেখো, এদিকে রুমগুলো কিন্তু সবই মানে ভাড়া লাগেনি, যেহেতু গোডাউন ছিল। আর গোডাউন যেহেতু ছিল, তো রুমের ভেতরগুলো কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছে, ভালো নয়, মানে কেউ পছন্দ করবে না আর কি। আর নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরেও কিন্তু অনেকগুলো আরও মানে আরও অনেক কিছু কারণ আছে না ভাড়া লাগার আর কি। আর এদিকে দেখো এই ঘরটা অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম যে ঘরটা গুছিয়ে দিই আমি। আর এখন বাজে হচ্ছে, তোমরা দেখো 11:30 বেজে গেছে, অনেকটাই আজকে বেলা হয়ে গিয়েছিল। আর আজকে কি হয়েছে, সকালে আয়েশাকে স্কুল পাঠানোর সময় তখন ওকে ওই স্কুল চলে গিয়েছিলো। অন্যদিন আমি যা করি, ও চলে গেলে আমি সমস্ত কাজকর্মে লেগে যাই, কিন্তু আজকে আমার এত ঘুম পাচ্ছিল, আমি আর কোনো কাজ করতে পারিনি। তো আমি সেই জন্য শুয়েছিলাম। তো শোয়ার পরে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল উঠতে, ওই 8:10-15 হয়ে গিয়েছিল। তো যখন আমি দেখলাম যে ঘড়িতে ওরকম বেজে গেছে, আমি একদম তেড়ে মেরে উঠে পড়লাম আর কি। তার ভাবলাম যে আমার সমস্ত কাজ যা অনেক পড়ে আছে, দেরি হয়ে যাবে, তো আমি উঠে পড়েছিলাম। সেই জন্য খুবই মানে অনেক কি বলবো, অনেকটা খারাপ লাগছিল। তো এদিকে দেখো জানলাগুলো বন্ধ করে দিচ্ছে। ওর না একটাই মানে খারাপ স্বভাব আছে, মানে ঘরে ঢুকলেই ও জানলাগুলোকে বন্ধ করে দেবে আগে। এই জন্য ওর বাবা ওকে প্রচুর রাগ করে, মানে ওই ছোটোটার কথা বলছি, আমার ছোটো মেয়েটার কথা বলছি। তো এদিকে দেখো আমি চিকেনটা ওদিকে
আর এদিকে দেখো আমার পটল ভাজবো বলে কেটে রেখে দিয়েছি, আর এদিকে শসা কুচি করে রেখে দিয়েছি, মানে নুন দিইনি, নুন দিলে তো নরম হয়ে যাবে। আর এদিকে আইসা স্কুল থেকে চলে এসেছে, তো দেখো ও লাঞ্চে সবটা কি খাইছে কিনা, ও বাবা সবটা তো খায়নি, তো রেখে দিয়েছে। ওর এই স্বভাব, মানে প্রতিদিন লাঞ্চ ও পুরোপুরি খায় না। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই যে দেখো তরকারিটা কষা করেছি, মানে খালি পেঁয়াজ দিয়ে, আর ডাল করেছিলাম, আর পটল ভাজা করেছিলাম, সালাড ছিল। তো এই আর কি আমাদের আজকে রান্না বান্না। এই যে দেখো ডাল করে নিয়েছি, ডালটা হয়ে গিয়েছে। আর এদিকে এদিকে এই যে দেখো গ্যাসটা আমি লক করে দিই। মাঝে মধ্যে কিন্তু গ্যাস যেন মনে হয় লিক হয়, ভয় লাগে অনেক, কিন্তু অনেক চেক করে করে তারপরেই আমি রান্না বান্না করি আর কি, যেহেতু গ্যাসের তো অনেক প্রবলেম হতেই পারে। তো এদিকে দেখো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই বাইরেটা এলে না, আমি ভিডিও করতে আমাকে কীরকম একটা খারাপ লাগে, তো যতটুকু পারি তোমাদেরকে দেখাই। আর আমাদের মোবাইলটা কিন্তু এই দোকান থেকেই চুরি হয়েছিল। তো এইদিকে দেখো জান্নাত আয়েশা ওরা এখন ঘুমাচ্ছে, মানে ওরা দুপুরবেলা ঘুমায়নি, ওরা সন্ধ্যাবেলায় ঘুমোতে বসেছে। এখন দেখো 6:15 বাজে, কী অবস্থা দেখেছো ওরা, মানে আমি জান্নাতকে দুপুরবেলা এত ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওরা ঘুমাচ্ছে। তো এদিকে বিকালের জন্য চা করে নিচ্ছি, তো চা বসিয়ে দিলাম দেখো, দুধ চা করবো। আর এদিকে সুগার আছে যেহেতু, তো সেই জন্য সুগার ফ্রি যেটা হয় আর কি ওটাই দিয়েছি, চিনি দিইনি। আর যাদের সুগার আছে তাদের চিনিটা অ্যাভয়েড করা ভালো, আর যেটা সুগার ফ্রি হয় সেটা মানে চায়ের সাথে খেলে মানে ভালো আর কি মিষ্টির জন্য। কিন্তু যারা আর কি মিষ্টি পছন্দ করে না তারা এমনি খেতে পারে, এমনিটা কিন্তু আরও বেশি ভালো এমনি খাওয়াটা। কিন্তু এমনি চাটা কিন্তু সবাই খেতে পারে না, সবাই বেশিরভাগ মানুষ কিন্তু মিষ্টি চাটাই পছন্দ করে। চা মানে কি, চা তো মিষ্টি হবেই, তাই না? তো এদিকে দেখো তরকারি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এতটুকু তরকারি আছে, মানে এতে কম হয়তো ভিডিওতে দেখাচ্ছে, কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ছিল। আর এদিকে দেখো চা হয়ে গিয়েছে, তো চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর আজকে চায়ের কালারটা কিন্তু একটু ওরই মধ্যে সাদা হয়ে গিয়েছে, মানে কালারফুলটা একটু কম হয়েছে, চা পাতা একটু কম দেওয়া হয়ে গেছে, মানে তাড়াহুড়োতে না এরকম হয়ে গেছে। আর আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমার অসুবিধা এক হাতে ক্যামেরা ধরে আর কি মোবাইল ধরে ভিডিও করা। তো তারপর এদিকে চানাচুর বিস্কুট সবটাই নিয়ে নিলাম দেখো। আর এদিকে আমার জন্য লিকার চাটা করে নিচ্ছি, ভাবছিলাম যে চা আমি আজকে খাবো না, কিন্তু যেন খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য করে নিচ্ছি। আর এদিকে দেখো লোটে শাক দিয়েছে, লোটে শাকটা কিন্তু আমাদের কেনা নয়, আমাদের পাশের বাড়ির একজন দিয়েছে, আর ওদের এনেছিল আর কি। তো এত শাক তো আমি নিতে পারবো না, যেহেতু আমার অত শাক মানে বেছে নেওয়ার অনেকটাই টাইম লেগে যাবে, তো বাচ্চা সামলাতে হয় আর অন্যান্য কাজ থাকে, তো তার ওপর ফের এত গরম, তো ওটাকে কিছু কিছু বেছে বেছে আমি নিয়েছিলাম। আর আমি শাকটা ভাজা করব, শাকটা এই জন্যই ভাজা করব, মানে ভাজা করলে আয়েশা জান্নাত ওরা দুজনেই খায় আর কি, আর আমাকেও ভালো লাগে। কিন্তু ছানাটা আমাকে কেন জানি না অতটা ভালো লাগে না, ছানাটা কিন্তু ওর পাপাকে খুব ভালো লাগে। আর রান্নাও করি, আলু দিয়ে মাঝে মধ্যে রান্নাও করি, কিন্তু রান্নাটা খেতে চায় না, ও বাচ্চারা খেতে চায় না, তো সেই জন্য ভাবলাম যে ভাজাই করি, কি আছে। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি এই যে দেখো পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে চাপিয়ে দিলাম। আর এদিকে দেখো এরা ঘুম থেকে উঠে পড়েছে, তো ঘুম থেকে উঠে পড়েছে এখন, ঘুম থেকে ওরা অনেকক্ষণ উঠে পড়েছে, তো এখন 9:30 বেজে গেছে, রাত হয়ে গিয়েছে, তো ওরা এখন খেলা করছে। আর এদিকে আমি মাঝে মধ্যে রান্নাঘরে কিছু কিছু কাজ করছি, তো মাঝে মাঝে একবার ওদেরকে দেখছি। তো এদিকে দেখো সদা নিয়ে এসেছে, মানে ওই মুদিখানা থেকে, তো এইদিকে কচির একটা সাবান নিয়ে এসেছে, তারপরে সার্ফও নিয়ে এসেছে, এই যে তেলটা নিয়ে এসেছে 1 লিটার। আর এদিকে দেখো কাশ্মীরি মির্চি বলেছিলাম, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলেছিলাম, তো ওটাও নিয়েছে, কী কোম্পানি দিয়েছে জানি না। সানরাইজটা সব থেকে ভালো, তো এবারে কিন্তু সানরাইজটা দেয়নি। আর এগুলো নিয়ে এসছে দেখো নুন, তারপরে টপ বিস্কুট, আর বলেছিলাম চাউমিন নিয়ে আসতে, তো চাউমিন দিয়েছে, একটা সসও নিয়েছে। আর তারই সাথে এই যে দেখো চাউমিনটা
তো আর তার সাথে ওইগুলো ছিল যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এদিকে ফের আটা শেষ হয়ে গিয়েছিল, তো এক প্যাকেট আটাও নিয়ে এসছে, ওই আশীর্বাদ আটা। আমাকে কিন্তু আশীর্বাদ আটাটাই ভালো লাগে। আর এদিকে দেখো শাক ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে ডালও আছে সকালের, আর রুটিও করে নিয়েছি, আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। তো রাত্রিরের খাবার হচ্ছে এই আর কি। তো এদিকে দুধ শেষ হয়ে গিয়েছিল, তো প্যাকেট দুধ নিয়ে এসেছে, তো প্যাকেট দুধটা আমি গরম করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এইগুলো আমি ফেলে দেব, তো তার জন্য এগুলোকে তো এরকমভাবে আর ফেলা যাবে না, তার জন্য তো আমাকে একটা পলিথিনের ভিতর করতে হবে, ভালো করে বেঁধে ফেললে আর কি ওটা ভালো হয়। আর ওরমভাবে যদি ফেলে দিই ওটা কিন্তু মানে দেখতে খারাপ লাগে। আর ক্যাচড়ার বালতি যেহেতু ছোটো, তো ওরম ফেলাটা উচিত নয়। আমি চেষ্টা করি সবসময় যে কোনো ক্যাচড়া সেগুলোকে পলিথিনের মধ্যে ভেঁধে ভালো করে ফেলার। আর ক্যাচড়ার বালতিতে ডাইরেক্ট কিন্তু ফেলে দিলে ক্যাচড়ার বালতিটা অনেক পরিমাণে নোংরা হয়ে যায় আর দেখতে খারাপ লাগে। তো পলিথিনের ভেতরে ভরে ভরে ফেললে ওতে করে কি হয়, মানে বালতিটা আর কি নোংরা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এদিকে দেখো সার্ফগুলো আমি ভালো মুখগুলো কেটে কাঁচি দিয়ে আমি ঢেলে নিচ্ছি। আর 4 প্যাকেট সার্ফও কিন্তু অনেকটাই, মানে এই যে ডাব্বায় আমি ঢালছি এই ডাব্বার কিন্তু এক ভর্তি হয়ে যাবে। আর তাই অনেক দিন কিন্তু চলবে, অনেক দিন বলতে প্রতিদিন তো আমাদের কাচাকুচি করতে লাগে, তো বেশি দিন যায় না। এইরকম এক ডাব্বা সার্ফও কিন্তু বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চা থাকলে তার জামা কাপড় তো প্রতিদিন সার্ফ দিয়ে ধুতে হয়, এমনি ধুলে তো আর হয় না, তাই না? বাচ্চা মানুষ মানে নোংরা করে অনেক। আর তারপরে বকতে তোমাদের দেখো আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার, তো বুধবারের ভিডিও এটা। আর তারপরে দেখো তোমাদের সাথে বকতে আমার কত কাজ হয়ে গেল। তো মেয়ে ছেলেদের তো এইভাবেই কাজ করতে হয়, তাই না? মানে সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে একই জিনিস, প্রতিদিন একই কাজ। মানে মেয়েরা যারা মহিলারা আছে, যারা বিবাহিত, যাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা কিন্তু এই রকম একই কাজ করতে কিন্তু বোরিং ফিল তারাও করে মাঝে মধ্যে। কিন্তু তাদের লাইফটা এমনই, তাদেরকে ঘরের কাজ এইভাবেই করতে হবে, মানে এরকমভাবেই করতে হবে, মানে এইভাবেই তাদের জীবনটা আর কি অতিবাহিত করতে হবে। তারপরে তারা আছে বাচ্চা মানে বিয়ের পরে বাচ্চা কাচ্চা, তাদেরকে মানুষ করা, তাদেরকে বড় করা, তাদেরকে স্কুলে পাঠানো, তাদেরকে মানুষের মতো মানুষ করা, তাদেরকে শিক্ষা দেওয়া, তো সবটাই কিন্তু তার মায়ের ওপর ডিপেন্ড করে। আর এইসব করতেই কিন্তু একটা মহিলার সারা লাইফ কিন্তু চলে যায়। তারপরে বাচ্চারা মানে বড় হয়ে তারা ফের তাদের জীবনটা তারা ফের তাদের মতো করে চালায় আর কি। তা কিন্তু এই একটা মহিলা চাইলেই কিন্তু তারা সব কিছু করতে পারে। মানে এই যে বাড়িতে বসে কোনো কিছু, সবাই তো আর চাকরি করার অভিজ্ঞতা সবার নেই। সবাই চাকরি করতে গেলে যতটুকু শিক্ষা গ্রহণ করতে হয় ততটুকু তো সবাইয়ের ক্ষেত্রে সমান নয়, তাই না? সবাই তো, বেশিরভাগ মেয়েরাই কিন্তু ঘরের সংসারের কাজকর্ম করে সারা দিনটা তারা পার করে দেয়। কিন্তু দেখো তারা সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে পরিশ্রম করে প্রতিদিন, তারা কিন্তু ক্লান্ত হয়ে যায় না, হ্যাঁ। তারপরে সকালবেলায় তারা কিন্তু সেই একই কাজে ফের লেগে পড়ে। আর আমরা মহিলারা যারা আছি, আমরা চেষ্টা করলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। যেমন এখন দেখো বাড়িতে বসে ভিডিওর মাধ্যমে, মানে বাড়ির কাজকর্মের মাধ্যমে তারা ইনকাম করতে পারবে।
সবাই কিন্তু বাইরে যাওয়ার এর জন্য কিন্তু তাদেরকে বাইরে যাওয়ার কোনো মানে যাওয়ার প্রয়োজন নেই। মানে বাড়িতে বসে তারা যেইভাবে আর কি বাড়ির কাজগুলো করে, তো সেইভাবে সেইগুলোই যদি তারা ইউটিউবের মধ্যে ভিডিও বানিয়ে সেগুলোকে ভালো করে এডিটিং করে তারা যদি ইউটিউবের মাধ্যমে তারা যদি ভিডিওগুলো আপলোড করতে পারে এবং সেই ভিডিওর মাধ্যমে তারা যদি ইনকাম করতে পারে, এর চাইতে ভালো সুযোগ আমার কাছে মনে হয় না যে আছে। তো সেই ভেবেই কিন্তু আমি ইউটিউবের কাজ এখন করছি, মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। জানি না কবে এই ভিডিও মানে হবে, মানুষ দেখবে, আমি জানি না কবে, কিন্তু আমার খুব ইচ্ছা মানে একটা ভালো ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউবার হওয়া খুবই মানে ইচ্ছা আমার। তো জানি না সেটা কবে সাকসেস হবে। তোমরা যদি ভালোবাসা দিতে পারো তো আমার পাশে থাকো। তো আমি খুব শীঘ্রই মানে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। তো তোমরা আমার ভিডিওকে দেখছো না দেখছো আমি কিন্তু কিছু জানি না, মানে যারা দেখছো আর কি তাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে দেখো রাত্রির জন্য ভাত বেড়ে নিলাম, এখানে রুটি ভাত শাক ভাজা করেছিলাম, সকালের তরকারি ছিল মুরগির মাংস রান্না ছিল, ডাল ছিল। তো রাত্রিরে এতটুকুই, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন।